তাদের স্লোগানই হলো তাগুত মানে হলো শাসকের বিরুদ্ধে সংগ্রাম করাই হলো তাগুতের বিরুদ্ধে সংগ্রাম করা। এটি ভুল ব্যাখ্যা। তাগুত কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যারাই আনুগত্য করা হবে, যারাই দাসত্ব করা হবে, সেটি হলো তাগুত। শিরক, কুফর সবগুলি তাগুতের অন্তর্ভুক্ত। সুতরাং সকল নবী রাসূলের দাওয়াতের মূল বিষয় ছিল মানুষকে তাওহীদের পথে নিয়ে আসা এবং মানুষকে শিরক ও কুফর থেকে মুক্ত করা। এজন্য আহলুল হাদিসেরা তারা তাদের দাওয়াতের মূল বিষয় সেভাবেই তারা দাওয়াত দিয়ে থাকে। দ্বিতীয়, আহলুল হাদিসেরাই সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের গুরুত্ব দেয়। এজন্য আহলুল হাদিসেরা প্রচলিত যে মাযহাব রয়েছে, প্রচলিত যে তরিকা রয়েছে, প্রচলিত যে পীর মুরিদি রয়েছে, সেগুলিকে গুরুত্ব দেন না, বরং প্রয়োজনে সেগুলিকে প্রত্যাখ্যান করেন। পীর সাহেবের মুরিদ অনেক ধার্মিক মানুষ দেখা যায়, কিন্তু তাকে যখন বলতে যান আপনি কিভাবে সালাত আদায় করেন, কিভাবে ইসলাম মেনে চলেন, তার ডাইরেক্ট জবাব আমার পীর সাহেব যেভাবে বলেছেন সেভাবে। ডাইরেক্ট জবাব পীর সাহেব যেভাবে বলেছেন। আরেক শ্রেণীর মানুষদের কাছে যদি আপনি বলেন, তারা বলেন আমাদের বুজুর্গরা যেভাবে বলেছে সেইভাবে। কিন্তু কোন আহলুল হাদিসকে যদি আপনি জিজ্ঞাসা করেন কিভাবে সালাত আদায় করো, কিভাবে ইবাদত করো, কিভাবে দ্বীন মেনে চলো, আহলুল হাদিস ব্যক্তির জবাব হলো আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে। এটি হলো এই বৈশিষ্ট্য শুধুমাত্র আহলুল হাদিসদের। সুতরাং আমাদের সকলকে সে পথেই ফিরে আসতে হবে, সে পথে আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে। তাহলে আপনি আপনার ইসলামী জীবনটাকে আপনি সফল করতে পারবেন। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আজকে বাংলার বুকে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস সেভাবেই দাওয়াতি কাজের আঞ্জাম দিয়ে চলছে। আনন্দের সাথে বলতে চাই,